সাম্প্রতিক নানা ঘটনায় ফুটবল অনেকটাই নির্বাসিত মালদ্বীপে। ফিফা কর্তৃক সভাপতি বরখাস্তের ঘটনায় খবরের শিরোনামও হয়েছিল তারা। তবে সব ছাপিয়ে 2 ম্যাচের প্রীতি খেলায় প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। কিংস অ্যারেনায় শুরু থেকে মালদ্বীপকে চাপে রেখে আক্রমণ সানাতে থাকে বাংলাদেশ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খায় সফরকারীদের রক্ষণভাগ। এর মধ্যেই স্বাগতিকদের হতাশ করে 1-0 গোলে এগিয়ে যায় মালদ্বীপ। খেলার 18 মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেডের মাধ্যমে ডেডলক ভাঙেন আলী ফাজির। ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ম্যাচের 29 থেকে 31 মিনিটে ছন্নছাড়া ফুটবলে বিপদের আশঙ্কা থাকলেও গোল হজম করতে হয়নি লাল সবুজদের। 44 মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সোহেলের নেয়া শট বার পোস্ট বাধা হয়ে দাঁড়ালে গোল বঞ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তপু বর্মনের দল। দ্বিতীয়ার্ধে 2 দলই আক্রমণের ধার বাড়িয়ে খেলার চেষ্টা করে। ম্যাচের 50 থেকে 55 মিনিটে বাংলাদেশ মালদ্বীপ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। শক্ত ডিফেন্সে বারবারই আটকে যায় 2 দলের আক্রমণ। 74 মিনিটে পরিকল্পিত আক্রমণে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করলেও বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক হুসেইন শরীফ। মুজিবুর রহমান জনি নেয়ার শট ক্ষিপ্রতার সাথে আটকে দেন তিনি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ। ম্যাচের পুরোটা সময় ধরে খেললো বাংলাদেশ, তবে মাঝের ঝটিকা এক আক্রমণে লন্ডভন্ড হয়ে গেছে সব। ভক্তদের দাবি যে পরের ম্যাচে তারা দুর্দান্তভাবে ফিরে এসে ড্র করবে এই সিরিজ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।